আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম রসুন দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। অল্প সময়ে গরুর মাংস তাড়াতাড়ি কিভাবে রান্না করতে হবে সেই রেসিপি নিয়ে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আদা রসুন জিরার বাটা দিলাম, বাটায় বেটে নিয়েছি আমি। এখানে আমি ভালোভাবে মেখে নিব, আর আমি কোনো তেল অ্যাড করব না। 4টা রসুন দিয়ে দিলাম। ধুয়ে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। প্রেসার কুকারে ঢেলে নিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিব। আর এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। হাঁড়িতে মশলা লেগেছিল, তার জন্য আমি আধা কাপ পানি দিয়ে আমি পাতিলটা ধুয়ে আমি পানিটুকু দিয়ে দিলাম। আর একটু পানি দিব, প্রায় 1 কাপের মতো, 1 কাপের থেকে কম হবে আর কি। পানিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দিব। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। আমি 3টা সিটি দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য গ্যাসটা বের করে নিলাম আমি খুন্তি দিয়ে উঁচু করে। এখন একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আবারও একটু রান্না করে নিব। আর এই তাড়াতাড়ি করার কারণ হলো আমার বাসায় মেহমান আসছিল, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে দিলাম। ওনারা চলে যেতে চাইছিল, এই জন্য একটু দ্রুত রান্না করেছি। এখন প্রায় রান্নাটা হয়ে গিয়েছে। পানিটা আরও শুকালে ভালো হতো, কিন্তু আমার টাইম ছিল না দেখে আর পানিটা শুকাইতে পারি নাই। আর দেখেন তেল দেই নাই, তারপরেও তেল কত সুন্দর ভেসে উঠেছে। খেতেও মোটামুটি ভালো হয়েছিল, একদমই খারাপ হয় নাই, কিন্তু আর একটু ঝোলটা কমালে আরও ভালো লাগতো আর কি। আর রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।